ভারত তথা বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এনেছে গুজরাটের আহমেদাবাদে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায়। এখন পর্যন্ত এই ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় ৩ শতাধিক মানুষ। বিশ্বের সাম্প্রতিক ইতিহাসে এটিকে ধরা হচ্ছে গত এক দশকের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 7878 ড্রিমলাইন উড়োজাহাজ নিয়ে। উড়োজাহাজটি উড্ডয়ন করেছিল আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে, কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা নিচের দিকে ঝুঁকে পড়ে একটি আবাসিক ভবন ও একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর আছড়ে পড়ে। এক মুহূর্তেই বিস্ফোরণে উড়ে যায় শতাধিক প্রাণের স্বপ্ন। বিশেষজ্ঞরা বলছেন সব দায় যন্ত্রের নয়, বরং পাইলটের ভয়ঙ্কর এক বোকামি হতে পারে এই প্রাণঘাতী বিপর্যয়ের মূল কারণ। বিমানের উড্ডয়নের সময় এক ভিডিওতে দেখা গেছে উড়োজাহাজের ডানার পিছনে ফ্লপ আপগুলো সম্পূর্ণ গুটানো ছিল, যা একেবারে অস্বাভাবিক এবং আত্মঘাতী ভুল। ফ্লপ হলো বিমানের ডানার পিছনে থাকা এমন এক যন্ত্রাংশ যেটি উড্ডয়ন ও অবতরণের সময় খোলা রাখা হয়। এতে করে বিমানের ডানা বড় হয় এবং তুলনামূলক কম গতিতেই এটি আকাশে উঠতে পারে। কাতারের সাবেক পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ ইউনুস জানান, যদি ফ্লপ গোটানো অবস্থায় বিমান টেক অফ করে তাহলে সেটা আকাশে উঠতে গিয়ে ভারসাম্য হারায়, বিশেষ করে যদি বিমানটি ফুল লোডেড থাকে। যেমন এই ফ্লাইটে ছিল 242 জন যাত্রী, মালপত্র এবং 60 টনেরও বেশি জ্বালানি ছিল। তখন ফ্লপ গোটানো থাকাটা সত্যি হয়ে দাঁড়ায় মরণঘাতী ভুল। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় বিমানটি যখন আকাশে উঠছিল তখন এর নিচের ল্যান্ডিং গিয়ার খোলা ছিল আর ফ্লপ ছিল সম্পূর্ণ গোটানো, যা পাইলট বা কো পাইলটের পক্ষ থেকে চরম অবহেলা বা ভুল বুঝাবুঝির ইঙ্গিত দেয়। এভিয়েশন বিশেষজ্ঞ জিওফে টমাস বলেন, আমি যখন ভিডিও দেখি তখন স্পষ্ট বুঝি ফ্লপ গুটিয়ে ফেলা হয়েছিল অস্বাভাবিকভাবে দ্রুত, আর চাকা ওঠানোই হয়নি। এই দুটি কাজ না করেই বিমান টেক অফ করলে সেটা স্থিতি হারিয়ে নিচের দিকে ধসে পড়তেই পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, যে ক্যাপ্টেন ইনস্ট্রাক্টর ছিলেন তার তত্ত্বাবধানে থাকা নাবিক কো পাইলট কি ফ্লপ কনফিগারেশনে ভুল করলেন, নাকি ক্যাপ্টেন নিজেই দায়িত্বের গাফিলতি করলেন? সাবেক পাইলট এভিয়েশন শিক্ষক মার্কো চেন বলেন, ফ্লপ না খোলা থাকাটা একটা মানবিক ভুলের স্পষ্ট প্রমাণ হতে পারে। বিমানটি টেক অফের সময় সেই ভুলটা ঘটেছে বলেই মনে হচ্ছে। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি ছিল একটি প্রতিরোধযোগ্য বিপর্যয়, যেখানে একটি বোতাম না চাপা 1 সেকেন্ডের সিদ্ধান্ত নিঃশেষ করে দিল 300 প্রাণ।